ইউনিয়ন বিএনপির 4 নেতার চাঁদাবাজির নৈরাজ্য চরমে। সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় আর্মি ক্যাম্পে অভিযোগ এলাকাবাসীর। জাহিদুল হক, সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ সদর উপজেলার 6 নং ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 4 নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পরও তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত রোববার 16 মার্চ 6 নং ছোনগাছা ইউনিয়ন নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এ রেকর্ডটি ফাঁস হয়। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড়। ওই রেকর্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের, যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল ইসলামের নাম শোনা যায় এবং ছোনগাছা ফেসবুক গ্রুপে এ সংক্রান্ত একটি লেখা পোস্ট করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ছোনগাছা 5 ঠাকুরি যমুনা বাজার হাট আলাউদ্দিনের দোকান থেকে চাঁদা আদায় করে। এদের কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ। এই সমস্ত চাঁদাবাজ নেশাখোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। জেলা বিএনপি, সদর থানা বিএনপি, জেলা যুবদল, সদর থানা যুবদল আপনাদের সঠিক তদন্তের মাধ্যমে বহিষ্কারের দাবি জানাচ্ছি। এলাকাবাসীর তথ্য মতে জানা যায়, গত 5ই আগস্টের পর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে চাঁদা তুলছিল অভিযুক্ত ব্যক্তিরা। বিষয়টি কাউকে না প্রকাশ করার জন্য ছিল হুমকি ধামকি। বাদ যায়নি ক্ষুদ্র মুড়ি ব্যবসায়ীও। এছাড়াও ফয়সাল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং তার সহযোগী হিসেবে কামরুল, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজগঞ্জ, হাটিকুমরুল হাইওয়ে অবৈধ তেলের ব্যবসা থেকেও চাঁদা উত্তোলন করে বেশ কয়েকবার কখনো পুলিশের এসআই, কখনো ভোক্তা অধিকারের অফিসার সেজে করে যাচ্ছেন নৈরাজ্য। তাদের এমন আচরণে সাধারণ মানুষ বলছেন, মাত্র কয়েক মাসের অবস্থা দেখে বাধ্য হয়ে এখন বলতে হচ্ছে, হয়তো আগেই ভালো ছিলাম, কারণ আওয়ামী লীগের আমলে আমরা এত অত্যাচার দেখিনি, এত চাঁদাবাজি দেখিনি। তারা ক্ষমতায় এখনো যায়নি। তাতেই যদি এমন অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়বে। এদিকে বিষয়টি জানাজানির পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী একটি অভিযোগপত্র আর্মি ক্যাম্প সিরাজগঞ্জ সরকারি কলেজ বরাবর প্রদান করা হয়। অভিযোগটি হুবহু তুলে ধরা হলো, বর্তমান সময়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলাধীন 6 নং ছোনগাছা ইউনিয়নের 5 ঠাকুরি যমুনা বাজার হাটে ছোনগাছা ইউনিয়ন সাবেক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক, ছোনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের, ছোনগাছা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ও এর সহযোগীদের মাধ্যমে প্রতিনিয়ত চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এদের ভয়ে এলাকার নিরীহ ব্যক্তিরা মুখ খুলতে ভয় পাচ্ছে। যাদের নিকট হতে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে: আলাউদ্দিন দোকানদার, 5 বাকুড়ি বাজার; মাহবুব দোকানদার, কূটনাশক; জাহাঙ্গীর, ভেওয়ামারা বাজার, সারের দোকান; মানুব আলী ঘুগরি, হিন্দু; শহীদুল ইসলাম, ছোনগাছা বাজার; ইউসুফ আলী, বাগবাটি; তাজেল, ছোনগাছা বাজার। এছাড়া যাদেরকে হুমকি প্রদান করা হয়েছে: আব্দুল কাদের, 5-2-25 চর, ছোনগাছা আলহাজ শমশের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; আবুল কালাম আজাদকে প্রকাশ্যে বিদ্যালয়ের মাঠে হুমকি ও গালাগালি করে, সহকারী শিক্ষকদেরও গালাগালি করে; আব্দুল কাদের সহ ফারুক, কামরুল, ফয়সাল, এদের ভয়ে সবাই অভিযোগ দিতে সাহস পায় না। এমত অবস্থায় উপরে উল্লেখিত নেশাখোর চাঁদাবাজদের বিরুদ্ধে অতি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
6 নং ছনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি গ্রামের সর্বস্তরের জনসাধারণ। এ বিষয়ে ছনগাছা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের বলেন, এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভিত্তিহীন একটি ফেক আইডি থেকে আমাদের সম্মান নষ্ট করার জন্য এগুলো অপপ্রচার করা হচ্ছে। এদিকে নেটিজেনরা বলছেন, কয়েকজন ব্যক্তির কারণে বিএনপির উপর থেকে মানুষের আস্থা দিন দিন কমে যাচ্ছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একসময় বিএনপির অবস্থাও বিগত সরকারের মতোই হবে। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা।